আছেন? এই মানে বৃষ্টিও নয়, বর্ষাও নয়, কিছু না, এত মানে গরম, বৃষ্টি হচ্ছে তাও এত গরম, বাপরে। তাই বলছি আপনারা কেমন আছেন এই গরমতে? আমাদের যা গরম হচ্ছে বন্ধুরা এই ছোট্ট ঘর ধরে, আপনাদের তো আবার হবেই। তো সকাল সকাল রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি, ছেলেকে আনতে যাব, রেডিও হয়ে গেছি। তো এই দিয়ে পুঁই শাকের তরকারি হবে। পুঁই শাকটা ভাবছি আজকে নিরামিষই করবো নাকি সেটাই ভাবছি। এমনি মাছ এনেছে, কাটাপোনা এনেছে, পুঁই শাকটা আজকে কেটে নিচ্ছি। আজকে সবজিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কুমড়ো দিয়েছি, ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, আর সেরকম কিছু দিইনি মশলা। এখন ওই দিয়ে এখন শুধু সবজিটা সেদ্ধ করেছি, পরে কষে নেব। তো ছেলেকে আনতে যাবো বলে তাড়াতাড়ি করছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা ততক্ষণে হোক, এসে যদি তরকারিটা করতে হয় করব। একটু কিছু রান্নার জোগাড় করে গেলে এসে তাড়াহুড়ো করে না ছেলেগুলোও খেতে চায়, তখন আর রান্নার জোগাড় হয় না। রান্নার জোগাড় করতে করতে সেই 12টা বেজে যায়। তো যাই হোক, ছেলেদেরকে এই দুদিন স্কুল করাবো, আর বুধবারটা নিয়ে যাব না, বুধবারটা একটু ঘরে রেস্ট দেবো। আর বৃহস্পতিবার কালকে পর্যন্ত স্কুল করবে, করে তারপরে আর নিয়ে সেরকম এ করবো। দেখি একটা আবার পড়া স্কুলের একটা এও কিনতে হবে, বোর্ডও কিনতে হবে। বোর্ডটা নষ্ট হয়ে গেছে, তো ছোটো বোর্ড আর সেরকম নেই। ওইগুলো ওরা আঁকাতে পেয়েছিল, সেই এতদিন চালালাম। দেখি আজকে বেরিয়ে ভাবছি এটা কিনে দেবো বোর্ড। কালকেই বেরাতাম, কিন্তু কালকে আর ভালো লাগলো না, ছেলেকে একটু সন্ধ্যেবেলা পড়তে বসিয়েছিলাম বলে আর হয়নি। তো আজকে দেখি বিকেলবেলা একটু তাড়াতাড়ি করে বলবো পড়ে নে, পড়ে নিলে তাহলে একটা বোর্ড কিনে দেবো ভাবছি। বোর্ডটা নষ্ট হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের ফ্যানটাও মনে হয় গড়িয়ে যাবে নাকি দেখি। এই তো বসিয়ে এসছি, হয়তো হবে না। তো আজকে করবো পুঁই শাকের তরকারি, মাছের মাথা দিয়ে ভাবছি করব, আর করব মাছের ঝাল করব, আর উচ্ছে ভাজবো। ছেলেরা উচ্ছে ভাজাটা ভালো লাগে খেতে, ছেলেদের জন্য ভেজে দেবো। ছেলেরা তো পুঁই শাকটা খেতে চাইবে না। পুঁই শাকে তাও আলু টালুগুলো একটু খাওয়াবো, সব রকম একটু সবজিটা না অভ্যেস করালে কিচ্ছু হবে না বন্ধুরা। তো আজকে আমাদের স্কুলের ওইখানে একটা শিব ঠাকুর হচ্ছিল, মানে শিব পূজা, যেহেতু সোমবার শ্রাবণ মাসের এটা দ্বিতীয় সোমবার। তা তৃতীয় সোমবারে আমরা ভাবছি রাম থাকবে, রামের কাছে পুজোটাও দিয়ে দেবো। মানে এমনি পুজোটা দেবো ভাবছি, এমনি পুজোটা দেব। মানে শ্রাবণ মাসের সোমবারটা শুধু করব। শাশুড়ি মা বললো তৃতীয় সপ্তাহটা কেন, তারপরের সপ্তাহটা রাম থাকবে না। আমার শাশুড়ি আবার রামের কাছে, রাম থাকলে রামের কাছেই পুজো দেবে, ওই জন্য রামের কাছে পুজো দেবে বলে ওই জন্যে বলছে। সবাই এখানকার সবাই দেখছি ওই তৃতীয় সপ্তাহটাই করবে, এই সপ্তাহটা আর কেউ করেনি। কাকি ঠাকি সব, দুষ্টুর মাও বললো ওই পরের সপ্তাহটায় দেখি করতে পারি কিনা। এই যে পুঁই শাকটা ঠিক ভালো নয়, যে পাতাগুলো ভালো নেই, পাতাগুলো খুব একটা ভালো না। তো আজ দেখলাম
অনেকের বন্ধুগুলো যাবে বলছিল স্কুলে, আর যায়নি। মানুষই গেছিলো আর একটা বন্ধু গেছিলো। তো চলুন দেখে আসি ভাতটা আবার ফ্যানটা পড়ছে নাকি। তো আবার ফ্যান দুধ এই সেই না, লোকজন দেখলে আবার বেশি পড়ে যায়। দেখুন এই হাতে 4টেই চুড়ি আছে, আর এই হাতে 2টো ভেঙে গেল। সেদিনকে একটা ছেলেকে গায়ে ঠোনা লেগে ভেঙে গেল, আর আজকে আবার একটু চাপ দিতেই ভেঙে গেল। 4টে চুড়ি ছাড়া আছে, তো ওই 4টে ভাতি পরে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে পুঁই শাকটা ধোয়া হয়ে গেছে। এই যে পুঁই শাকটা এবার প্রেসারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। পুঁই শাক কড়াই দিলেই হয়ে যায়, তাও একটুখানি করে নেবো, ভাপিয়ে নেবো। সবজিগুলো সব সেদ্ধ করা হয়ে গেছে, ওইটাও একটু ভাপিয়ে নিয়েছি। নিয়ে এবার মশলা দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে আর সামান্য একটু জল দিয়ে নিই, কেন কি জল বেরাবে, এত জল দেবো না, একটু সামান্য নুন দেবো বলে তাই জল দেবো। তো চলুন প্রেসারটা বসিয়ে দিয়ে আসি। এই যে বন্ধুরা, এই যে উচ্ছেটা কেটে রেখেছি গোল গোল করে। এই আমার ছেলে এরকম গোল গোল করে খেতে খুব ভালোবাসে, আলু দিয়ে ভাজলে অতটা ভালোবাসে না। আর এই যে মাছ ধুয়ে রেখেছি, মাছের মাথা ধুয়ে রেখেছি। তো এখন হয়তো সময় হবে না, প্রেশারটা সেদ্ধ দিয়ে হয়তো চলে যাব। ভাতটা সিটি বসিয়ে দিয়েছি, এই ভাতটা বসিয়ে দিয়েছি, আর এটা সিটি মেরে চলে যাবো। পেঁয়াজটা কেটে নেবো, নিয়ে হচ্ছে চলে যাবো। পেঁয়াজটা টমেটোটা কেটে নিই। মাছের ঝাল করবো বলে এই যে টমেটোর পেস্টটা করে নিয়েছি, টমেটোকে ঘষে নিয়েছি আর পেঁয়াজটাকে ঘষছি, আর লঙ্কাটাকে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। মাছের ঝাল করলে ভালো লাগবে, বেশ মাখা মাখা তো ভালো লাগে। ওই জন্য এই টমেটো এই পেঁয়াজ চাচা দিয়ে চেঁচে নিচ্ছি। মিক্সিতে বাটলেও হয়, কিন্তু মিক্সিটা আর কি বাটে। পেঁয়াজের জলটা ছিটকালো। ভাতটা বসিয়ে দিয়েছে, আর একটুখানি বাকি আছে, দেখে এসেছি উতলে গেছে ভাত। ভাতটা ফ্যানটা ঘুরিয়ে চলে যাবো, এসে তরকারিগুলো সব জোগাড় করা রয়েছে, এসে খাবে। সেটা হচ্ছে দেখুন 9টা 17 বাজে। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না, এখন রেখে দিচ্ছি বন্ধুরা। এসে আবার আপনাদের সাথে কথা বলবো, আগে ছেলেদের নিয়ে আসি, নিয়ে এসে। তো বন্ধুরা রেখে দিচ্ছি, টাটা।